হামের সবশেষ পরিস্থিতি জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, জেলায় হামে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কেমন দেখছেন, চিকিৎসকরা কি বলছেন? রওশন, গেল ২৪ ঘন্টায় কুষ্টিয়ায় যে হামের উপসর্গ নিয়ে ২০ জন শিশু আসলে ভর্তি হয়েছেন। এর মধ্যে আমি এখন রয়েছি কুষ্টিয়ার মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে ১৩ জন শিশু এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সেখানে ৩ জন, এবং কুষ্টিয়ার দৌলতপুরে ৩ জন এবং কুষ্টিয়ার মিরপুরে ১ জন শিশু এর মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং কিছুটা আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, আজকে কিছুটা কমেছে যে সংখ্যা, এবং তবে প্রতিদিনই কিন্তু যে আক্রান্ত যে সংখ্যা সেটি কিন্তু আসলে কোনো মতেই আসলে কমছে না। তবে আজকে কিছুটা কমছে, সেটাই সন্তোষজনক নয়। এবং একটু বলে রাখি যে এখন পর্যন্ত কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে যে মৃত্যুবরণ করেছেন ১২ জন শিশু। এর মধ্যে সরাসরি হামে আক্রান্ত শিশু ৩ জন মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এবং একটু বলে রাখি যে এর পরে আমরা যে হাসপাতালগুলোতে কিন্তু চিকিৎসা দিতে বেশ হিমশিম খাচ্ছেন যে চিকিৎসকরা। তো আমি এ নিয়ে একটু আগেও কথা বলেছি, তবে রোগীদের পক্ষ থেকে বেশ অভিযোগ রয়েছে যে চিকিৎসকদের না থাকার যে বিষয়টি, হাসপাতালগুলোতে চিকিৎসকদের না থাকার যে বিষয়, সেটি কিন্তু আসলে তারা অভিযোগ করছেন। তবে এই নিয়ে আমি কথা বলেছি কুষ্টিয়ার যে সিভিল সার্জনের সাথে একটু আগেও কথা বলেছি। তিনি বলছেন যে এই বিষয়টি, যে চিকিৎসক যাতে না যে গাফিলতি যে বিষয়টি, সেটি কথা যদি বলা হচ্ছে সেটি যেন না হয়, সেটি কিন্তু সজাগভাবে তিনি কিন্তু পরিদর্শন করছেন এবং সেগুলো কিন্তু তিনি দৃষ্টিতে রাখছেন। এবং এইটি কিন্তু এই অভিযোগ যেন না হয় সেটি নিয়ে কিন্তু কার্যকরী যে পদক্ষেপ সেটি কিন্তু তিনি নেবেন, এরকমটি আসলে বলছেন। তবে এরই মধ্যে তিনি বলছেন যে এই জেলায় এখন পর্যন্ত ২,৩৪,০০০ যে শিশু, তার মধ্যে কিন্তু আসলে টিকা যে কার্যক্রম সেটি কিন্তু দেওয়া হয়েছে। এবং যে বাকি যে শিশু রয়েছে প্রায় ৩,০০০ মতো যে শিশু, যে তাদের তালিকা অনুযায়ী ঠিক এই শিশুদের কিন্তু এরই মধ্যে টিকার যে কার্যক্রম সেটি কিন্তু সম্পূর্ণ করা হবে বলে তিনি জানাচ্ছেন। তবে যেই ভয়াবহ আকারের যে বিষয়টি, তিনি বলছেন যে এই সময়ে বিশেষ করে যে বাড়তি যে সতর্কতা যে বিষয়টি, সেটি কিন্তু আসলে বারবার কিন্তু আসলে বলা হচ্ছে যে এই সময়ে শিশুদেরকে যে বাড়তি যত্নে রাখার জন্য কিন্তু আসলে বারবার আর বলা হচ্ছে। এমনটি ছিল কুষ্টিয়ার চিত্র। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে। রওশন, কুষ্টিয়ায় হামের পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন মেজবাউদ্দিন পলাশ।